সাধু সঙ্গ না করলে তখন তুমি কিছুতেই ঈশ্বরের পথে যেতে পারবে না। যে কোনো একটা জ্ঞান লাভ করতে গেলে তোমাকে তো তার কাছেই যেতে হবে। আমি ক্রিকেট খেলা শিখবো, তা সেখানে আমি বক্সারের কাছে গিয়ে আমি ক্রিকেট খেলা শিখতে পারবো কি? তেমনিভাবে ঈশ্বর সম্পর্কে জানতে গেলে সাধুর কাছে যেতে হবে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। আমরা পড়ছিলাম এ কথামৃতের, যেখানে চতুর্থ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ সিঁথির ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম ভক্ত সঙ্গে। সিঁথি ওটা কলকাতার মধ্যেই পড়ে। আগে বলা হতো কলকাতার থেকে একটু বাইরে, কিন্তু না, এখন তো মেইন কলকাতার মধ্যেই। সেখানে ব্রাহ্মদের একটা সমাবেশ হয়েছে, উনি ঠাকুর ওখানে যেতেন। একটা জিনিস লক্ষ্য করার মতো, ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি একটা ফিলোসফি দিতে চাইছেন। আমাদের হিন্দু ধর্মটা বেসিক্যালি একটা জ্ঞান, তো সুতরাং ওই জ্ঞানেরটা ওরা মানুষ যারা একটু শিক্ষিত ওরা ভালো বুঝতে পারে। তো সেই জন্যে উনি চাইছেন যেখানে শিক্ষিত মানুষের সমাবেশ ওইখানে ঠাকুর যেতেন। তখনকার দিনে সেটা ছিল ধরুন 1834 ঠাকুরের জন্ম হয়েছে, এই তখন 40 এরকম কাছাকাছি। তো ওই সময়টাতে একটা মুভমেন্ট চলছিল, কেননা তখনকার যে খ্রিশ্চানদের বা আমাদের ব্রিটিশদের যে শাসন চলছিল সেখানে খ্রিশ্চানিটির প্রভাব একটু বেশি ছিল। নানা রকম স্কুল বিদ্যালয়ের মাধ্যমে ওরা সবসময় বলতো যে তোমাদের ধর্মের মধ্যে কিছু নেই, কি করে তোমরা মূর্তি পুজো করো। হিন্দু ধর্ম একটা কনফিউশনের মধ্যে ছিল। এবার এরা আসার আগে আবার দীর্ঘকাল আর একটা সুলতানিয়াত শাসন ছিল, তখনও হিন্দু ধর্ম কনফিউশনের মধ্যে, কি করে ভালো করে নিজেদেরকে তারা বলতে পারতো না। সুতরাং ভগবানকে স্বয়ং আবির্ভূত হয়েছিল হিন্দু ধর্মটাকে আবার প্রতিষ্ঠা করবার জন্যে। এরকম একটা পরিস্থিতি, তখন অনেক শিক্ষিত লোক তারা খ্রিস্টান ধর্ম নিয়ে নিচ্ছিলেন, হিন্দু ধর্ম ছেড়ে দিচ্ছিলেন। আর কিছু লোক ওই হিন্দু থাকবো অথচ খ্রিস্টান হব না, হিন্দু থাকবো অথচ ট্র্যাডিশনাল হিন্দু নয়, তখন ওরা সমাজ তৈরি করেছিলেন অনেকেই। তাদের মধ্যে একটা পূর্ব ভারতে ছিল ব্রাহ্ম সমাজ। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এর মধ্যে ছিলেন, ঠাকুর পরিবার পুরোটা ছিলেন, ইত্যাদি ইত্যাদি। কেশবচন্দ্র সেন সে বিখ্যাত বক্তা। তো খুব শিক্ষিত লোকেরা, তখনকার দিনে সব শিক্ষিত বাঙালি সমাজ ওর মধ্যে থাকতো। তো ওরা যেখানে মিট করতো ঠাকুর ওখানে গিয়ে কখনো ইনভাইটেড কখনো আনইনভাইটেড গিয়ে হাজির হতেন, গিয়ে বসতেন। এবং বাইরের বেশভূষা খুবই সাধারণ, কোনো রকম যে একটা গেরুয়া পরা, মাথায় তিলক কাটা, ওসব কোনো কিছু নেই। খুব সাধারণভাবে গিয়ে বসতেন। বসে উনি ওদের কথার মধ্যে দিয়ে ওদের মানসিকতাটাকে পরিবর্তন করতেন। যদি আমরা খেয়াল করি যে পুরো যুগটাকে 4টে ভাগে ভাগ করা হয়, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য যুগে কোনো অবতার নেই, কেননা তখন সবাই খুব ভালো ছিল। তো সত্য যুগে দরকারই ছিল না। তখন কারা ছিলেন যাদের নাম পাওয়া যায়? তারা হচ্ছেন 12 জন ঋষি, 4 জন কুমার, আমাদের নারদ, এরা সব ছিলেন। ওদেরকে আর ভালো করার দরকার নেই, ওরা এমনিতেই খুব ভালো ছিলেন। এরপরে যেটা হলো, তখন ব্রহ্মা সত্যযুগটা তৈরি করেছিলেন বেশিটাই, একেবারে প্রায় পুরোটাই সত্য গুণ দিয়ে, সত্য আর রজ আর তম 3টে গুণ, পুরোটাই সত্য। সুতরাং সত্য যুগে দরকার পড়েনি। কিন্তু ত্রেতা যুগে উনি একটু এক্সপেরিমেন্ট করতে একটু রজ মিশিয়েছিলেন, খানিকটা তম আর রজ মিশিয়ে দেখলেন কি দাঁড়ায়। তখন ওরাও কিন্তু তপস্যা করতো যারা, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড অহংকার। কাদের? যেমন রাবণ, বালি, এরকম ধরনের সব ব্যক্তিত্ব। বালি 3 ঘন্টা ধ্যান করতেন সমুদ্রের পাশে বসে, সমুদ্রের তীরে, প্রত্যেক সন্ধেবেলায় ধ্যান করতেন। তো এই সত্যগুণটাও ছিল, এই গুণটা আবার অহংকারও ছিল। সবার সঙ্গে গিয়ে যুদ্ধ করে বেড়াতেন, আমি সব থেকে বেশি শক্তিশালী, তোমাকে মারবো ইত্যাদি। ভাইকেও তাড়িয়ে দিয়েছিলেন। তো এই যে বালির মধ্যে ওইটা দেখতে পাচ্ছি সত্য আর রজর মিক্স। তো এইরকম করে তারপরে সত্য ত্রেতা দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ
তখন বেশিরভাগ এরকম অবস্থা, রজগুণী লোক এসে গেল, এক কলিযুগ। এবারে ভগবান কেন আসছেন অবতার হয়ে? ধর্মকে প্রতিষ্ঠা করতে। কিভাবে ধর্ম প্রতিষ্ঠা করছেন? শ্রীরামচন্দ্র তিনি রাবণকে, বালিকে হত্যা করে তাদেরকে শাস্তি দিয়ে, ওই ধরনের তারা যারা যারা ছিল তাদেরকে শাস্তি দিয়ে ধর্ম প্রতিষ্ঠা করছেন। এরকম অন্যায় করলে তোমরা মারা পড়বে। শ্রীকৃষ্ণ অনেকটা তাই করলেন, এবং বেশিরভাগটাই করলেন রাজাদেরকে, কারণ রাজারা খুব অবক্ষয় হয়ে গেছিল, তারা কিছু নিয়ম মানতে চাইছিল না, সেজন্য রাজাদেরকেও অনেক হত্যা করা হলো। কিন্তু কলিযুগে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি কাউকে হত্যা করছেন না। যদি খেয়াল করে দেখেন, শ্রীরামচন্দ্র যখন আসছেন তখন তার হাতে তীর ধনুক, শ্রীকৃষ্ণ যখন আসছেন তখনও তিনি কখনো কখনো সেই বিষ্ণুরূপ ধারণ করে সুদর্শন চক্র নিচ্ছেন, কখনো বা অন্যদের মাধ্যমে করছেন, যেমন পঞ্চপাণ্ডব তার হাতে ছিল, তাদেরকে দিয়ে শাস্তি দেওয়াতেন। এবারে কলিযুগে যখন ভগবান শ্রীরামকৃষ্ণ, তখন অস্ত্রের ব্যাপারটাই নেই, কাউকে মারছেনই না, অথচ ধর্ম প্রতিষ্ঠা করছেন। কি করে ধর্ম প্রতিষ্ঠা করছেন? মনটা পাল্টে দিয়ে। এটা খুব অদ্ভুত একটা, এই অ্যাপ্রোচটা যদি আমরা খেয়াল করে দেখি, তিনিও অবতার এবং অবতার বরিষ্ঠ, তিনিও ধর্ম প্রতিষ্ঠা করছেন, কিন্তু ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি কাউকে হত্যা করছেন না, তাকে পরিবর্তন করিয়ে দিচ্ছেন। আর সেই পরিবর্তনটা কি করে করাচ্ছেন? এই মনটাকে পরিবর্তন করে। তো এখন আমরা জানি, যারা বাঙালি, বিশেষ করে কলকাতায় বিরাট আন্দোলন হচ্ছে নানান রকমের, এবং সবাই বলছে পরিবর্তন আনতে হবে। কী করে পরিবর্তন আনবে? সবাই বলছে আমাদেরকে প্রোটেকশন দিতে হবে। কে কাকে প্রোটেকশন দেবে? খুব মুশকিলে পড়া গেছে এখন। কিন্তু আসল জায়গাটা আমরা বোধহয় ভুলে গেছি, সেটা হচ্ছে মনটাকে পাল্টে দিতে হবে। মনটা না পাল্টালে মানুষটা পাল্টাবে না। মানুষ তো মনের ওপরে। তো আমি মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলি যে দুটি ছেলে মেয়ে, যুবক ছেলে মেয়ে, তারা একই বাড়িতে বড় হচ্ছে, কিন্তু তারা কোনো রকম খারাপ কিছু করছে না। কেন? ছোটবেলা থেকে তাদেরকে বলা হয়েছে, এই তোমার বোন, ওকে রক্ষা করতে হবে, ইনি তোমার দাদা, দাদাকে ভালোবাসতে হবে, দাদার জন্য এরকম প্রার্থনা করতে হবে ইত্যাদি। তো ওই যে ভাই ফোঁটা, এটা আমাদের পুরো সমাজটা কীরকম প্রোটেক্টেড হয়ে গেছে। কখনো বোনকে আমরা ভাবতেই পারি না। তারপরে মা, কাকিমা, সমস্ত ওই ভাবটা ওই রকমভাবে সবসময় মা যোগ করা হয়েছে। জেঠিমা, কাকিমা, মা, পিসি মা, এরকম করে সবসময় মা শব্দটা দিয়ে ওই সমস্ত মনের মধ্যে ওই ভাবটা রাখা হয়েছে। এগুলো আমরা ভুলে গেছি মানে সেই জন্যে। আর যখন আমাদের ছোটোবেলাতেও খুবই স্কুলে ছিল, হাই মরাল ভ্যালুস শেখানো হতো গল্পের মধ্যে দিয়ে, নাটক করানো হতো, কবিতা আবৃত্তি করানো হতো, করে মনের মধ্যেই ভাবটা রাখা হতো যে তুমি হচ্ছে এইরকম মানুষ। তো এই যখন আমরা করতাম, তার ফলে সমাজটা অত্যন্ত খুব সুন্দরভাবে চলতো। ওইটা সরিয়ে দেওয়ার ফল তাহলে কি থাকলো? একটা ইনফরমেটিভ নলেজ, আর কিছু নেই। আর তা করতে গিয়ে পুরো সেই আমাদের দানবীয় যে শক্তিগুলো জেগে উঠছে। আমাদের কিছু করার নেই, কারণ ওটা আমাদের মধ্যে রয়েছে। ওইটাকে চেপে রাখতে গেলে আমাদের যে ধরনের ট্রেনিংটা দরকার সেইটি থাকছে না। পুলিশ ভুল করে ফেলছে, অ্যাট্রসিটির মধ্যে চলেছে, ওরাই অন্যায় করছে। কেন? ট্রেনিংটা ঠিক হচ্ছে না। সব কিছু নির্ভর করে ট্রেনিংয়ের ওপর। ট্রেনিংটা কি? মনটা পাল্টে দেয়। আমাদের সন্ন্যাসের সময় 12 বছর যে ট্রেনিংটা হয়, 10 বছর পরে সন্ন্যাসটা হয়। ওই যে ট্রেনিংয়ের মধ্যে সব সময় বলা হচ্ছে তুমি পবিত্র, তুমি পবিত্র, তুমি পবিত্র, তুমি সবাইকে সমানভাবে দেখবে, তোমার আপন পর বলে ভেদ থাকবে না, সমস্ত যাকে দেখছো সব হচ্ছে ভগবান, জীবন্ত ভগবান, জীবন্ত দেব দেবী। আর ওই গল্পগুলো বলা হচ্ছে, ঠাকুরের কথা বলা হচ্ছে, স্বামীজির কথা বলা হচ্ছে, জীবে প্রেম করে যেইজন। তো আমাদের যে ট্রেনিংটা থেকে আমরা বড় হচ্ছি, আমরা সব সময় মনে করছি না সবাইকে সমদৃষ্টিতে দেখব। আমাদের এরকম দৃষ্টিভঙ্গি সন্ন্যাসের, অন্যদের কেন নয়? ট্রেনিংটা হলো না বলে। তো ওই জন্যে মানুষ হচ্ছে তার মনটা। তাই ঠাকুর ওখানে যাচ্ছেন, যেখানে যেখানে এরা সমবেত হতো, ঠাকুর গিয়ে গুটগুট করে হাজির হয়ে যেতেন। আর ওনার একটা অসাধারণ পার্সোনালিটি ছিল, ওনাকে দেখলেই সবাই খুব খুশি হয়ে যেত। স্বয়ং ভগবান, তো ভগবানের আকর্ষণই হচ্ছে ভালোবাসা। তো উনি গিয়ে ওখানে খুশি বসতেন, সবাই এসে বসতো, আলোচনা হতো। তো সিথির ব্রাহ্ম সমাজে তাদের ব্রাহ্ম ভক্ত সঙ্গে, এটা কিন্তু কেউ হিন্দু নয়, ব্রাহ্ম,
এখন ওই ব্রাহ্মরা ছিল অনেকটা পাঞ্জাবিদের মতো। পাঞ্জাবিদের যেমন হিন্দু ফ্যামিলি থেকে প্রথম ছেলেটাকে পাঠানো হতো, সে ওই পাঞ্জাবি হতো। আর এরাও তেমনি বাড়িতে হয়তো পুরুষ যিনি ছিলেন তিনি ব্রাহ্ম, কিন্তু স্ত্রী হয়তো পুরো হিন্দু ধর্মে, এরকমও থাকতো। তো উনি আচার্যর কাছে গেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বেনিপালের সিথির বাগানে শুভাগমন করিয়াছেন। তো আজ সিথির ব্রাহ্ম সমাজের ষান্মাসিক মহোৎসব। চৈত্র পূর্ণিমা, 10ই বৈশাখ, রবিবার, 22শে এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, বৈকাল বেলা। মাস্টারমশাই টাইমগুলো সব দিয়ে দিচ্ছেন। তারপরে বলছেন অনেক ব্রাহ্ম ভক্ত উপস্থিত। ভক্তেরা ঠাকুরকে ঘেরিয়া দক্ষিণের দালানে বসিলেন। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম তিনি উপাসনা করিবেন। এখন আদি ব্রাহ্ম সমাজ, কারণ তখন ব্রাহ্ম সমাজটা ভেঙে গেছে। প্রথমে একটা শুরু হয়েছিল, তারপরে ওর থেকে ওটা ভেঙে দুটো হলো, তখন হলো আদি এবং নব্য। তা আদি সমাজটা ছিল পুরনোদের, আর নব্যটা ছিল কেশবচন্দ্র সেনের সঙ্গে, বা নতুন যেটা ব্রাহ্ম সমাজ, আবার সেটাও ভেঙে গেছিল। তো যদি কলকাতায় এই দোকানগুলো দেখা যায়, যে একটা মিষ্টির দোকান, খুব বিখ্যাত মিষ্টির দোকান, ওরা দুই ভাই ঝগড়া হলো, দুটো আলাদা হয়ে গেল। তখন ওই একজনের লেখা থেকে আদি এরকম, আর একজন বলে নব্য, ওটা আমরা নতুন করেছি বটে কিন্তু একই। তো এরকম সমস্ত। তো এই যাই হোক, এরা এসে বসলেন। ব্রাহ্ম ভক্তেরা মাঝে মাঝে প্রশ্ন করিতেছেন। উপাসনা করিবেন, এখনও প্রার্থনাটা শুরু হয়নি। ওরা রিচুয়াল করতো না, কিন্তু রিচুয়াল না করলেও কিছু তো একটা করতে হবে। তো সেই কারণেতে যেমন আমরা দেখি অন্যান্য ধর্মে যেখানে ঠিক অতটা রিচুয়াল নেই, পুজো পাঠ নেই, কিন্তু ওরা একসঙ্গে বসে, তারা কিছু মানে তারা উচ্চারণ করে, এরকম করে করে একটা দিয়ে সবাইকে ধরে রাখতে হয়, দিলে তো হয় না। তো সেই জন্যে উনি করবেন। সবাই বসেছেন এবং ব্রাহ্ম ভক্তরা বসেছেন। অ্যান্ড একজন জিজ্ঞেস করছেন, মহাশয় উপায় কী? আমরা এটা আগের দিন পড়েছিলাম যে মহাশয় উপায় কী। এখন এই উপায় কী জিজ্ঞেস করা মানে, বা ঈশ্বর লাভের উপায় কী, সেটাই জিজ্ঞেস করা হচ্ছে। তাতে ঠাকুর এই নানান কথা বলবার পর তখন উনি বলছেন সাধু সঙ্গ। আমরা আগের দিনে বলেছিলাম এই সাধু সঙ্গটি নিয়ে আমরা একটি আলোচনা করব। সাধু সঙ্গ না করলে তখন তুমি কিছুতেই ঈশ্বরের পথে যেতে পারবে না। যে কোনো একটা জ্ঞান লাভ করতে গেলে তোমাকে তো তার কাছেই যেতে হবে। আমি ক্রিকেট খেলা শিখব, তা সেখানে আমি বক্সারের কাছে গিয়ে আমি ক্রিকেট খেলা শিখতে পারবো কি? তো ও বলবে যে না, ক্রিকেট খেলার দরকার নেই, তুমি একটু ঘুষি টুসিগুলো ভালো করে শিখে নাও। এখন সেই জন্যে ক্রিকেট খেলা শিখতে গেলে কোনো ক্রিকেটারের কাছেই যেতে হয়। তুমি ফুটবল খেলা শিখতে গেলে ওরকমভাবে, গান শিখতে গেলে গায়কের কাছে, তেমনিভাবে ঈশ্বর সম্পর্কে জানতে গেলে সাধুর কাছে যেতে হবে। কিন্তু সমস্যাটা হলো, যখন আমরা জাগতিক জ্ঞানগুলোতে দেখি, তাদেরকে আমরা বুঝতে পারি যে ডাক্তার সে কিন্তু হাতুড়ি নিয়ে ঘুরবে না, সে স্টেথোস্কোপ নিয়েই ঘুরবে। আর যে ইঞ্জিনিয়ার সে স্টেথো নিয়ে ঘুরবে না। এখন এইরকমভাবে আমরা বুঝতে পারি, লোকটার কাজ কর্ম, কথাবার্তা, চালচলনে ধরতে পারি। সাধুকে ধরা খুব মুশকিল। একটু বড় বড় যদি দাড়ি হলো, আর চোখগুলো যদি একটু বড় বড় হলো, ব্যাস বাবা কি সুন্দর দেখতে, শিবের মতো দেখতে। তো একজন ভদ্রমহিলা তিনি এসে, আমাদের একজন স্বামীজি ছিলেন, তিনি খুব বৃদ্ধ হয়ে গেছেন, কোমরটা ভেঙে গেছে, তারপরে যেমন হয় বৃদ্ধ বয়সে, তো এই চামড়া টামড়াগুলো কুঁচকে গেছে। আর সেসব দেখে টেকে তিনি তার কাছে কথা বলে এসছেন। আর আমাকে বলছেন, ওমা আপনাকে আর ওনাকে একরকম দেখতে। আসলে ওই দুটো গেরুয়া এক দেখেছে তো সেই রকম দেখ। এখন আমরা কি, আমাদের অবজারভেশনটা ভীষণ পুয়ার, বুঝতে পারি না। ওই গেরুয়াটা দেখেছি, ওনারও গেরুয়া আমারও গেরুয়া, বললো মা দুজনকে একরকম দেখতে। তো আমার খারাপ লাগেনি, আমি শুধু বললাম না না, এটা তো অবশ্যই, যে তো বয়সটাই, উনিও সাধু, আমিও সাধু হওয়ার চেষ্টা করছি, তবে আপনার চোখটা একটু দেখিয়ে নেওয়া দরকার ডাক্তারের কাছে, তাহলে সুবিধে হবে। তা কেন এই মুশকিলগুলো হয়, আমরা বুঝতে পারি না। তেমনিভাবে সাধু যেই একটু এরকম গেরুয়া পরলো, মাথায় একটু পাগড়ি লাগালো, তারপরে চাদরটা একটুখানি আলগা করে পরে থাকলো, বাবা বিরাট সাধু বলে আমরা মনে করি। আর এক একটা প্রফেশনের এক এক রকমের পোশাক থাকে। যেমন যারা ছবি আঁকে
তারা খুব ওইরকম একটা মানে কোঁচকানো একটা পাঞ্জাবি, তারপরে একটা কাঁধে একটা ঝোলা, তারপরে চুলগুলো উস্কো ঘুস্কো, মাঝে মাঝে চোখে ঢেকে যাচ্ছে, এরকম মনে হয় যেন ছবি আঁকবে, আবার এরকম সাধারণ কী করে হবে, ওরকমই হতে হবে। তো এরকম তো ব্যাপারটা নয়। যে কোনো জিনিসের হচ্ছে শরীরটা নয়, মনটা দেখতে হবে। তো দাড়ি আছে কি নেই এসব কিচ্ছু ব্যাপার নেই। শঙ্করাচার্য বলছেন যে অনেকে চুলটা কেটে ফেলে, অনেকে চুলটা রাখে, অনেকে গেরুয়া ধরে, অনেকে পড়ে না, কিন্তু সবই পেটের জন্যে করে। ডেঞ্জারাস। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, ওই চটপট পঞ্জরিকা স্তোত্রে উনি এরকম বলছেন যে ওটা তোমাকে সেইটা বুঝে নিতে হবে। তো এই সাধু হওয়াটা কাকে আমরা বুঝবো? এই সাধু সঙ্গ। তো উনি বলছেন তার মহামায়াতে এই জগৎ সংসার, এই মায়ার ভিতর বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে। মায়া মানে হচ্ছে একটা আকর্ষণ, মায়া মানে একটা স্নেহ ভালোবাসা দিয়ে একটা আকর্ষণ। কিন্তু এটা যদি ভালোবাসি কিন্তু অ্যাটাচ নয়, বদ্ধ নয়, আর ভালোবাসি কেননা ও আমার বলে, যদি আমার না হয় মরুগ্গে, তখন সেটা তখন একটা হলো অবিদ্যা মায়া, আর একটা হলো বিদ্যা মায়া। তো আমি দেখছিলাম একটা কোর্টে কেস হচ্ছে, তখন একজন যিনি এসছেন যার বিরুদ্ধে কেসটা, তো তিনি বলছেন যে একটি মেয়ে মারা গেছে। তো জাজ জিজ্ঞেস করছেন ওই মেয়েটি মারা গেল কি করে, কোথায়? বলে আমার বাড়িতে। ওই মেয়েটি আপনার কী হয়? বলে আমার বৌমা হয়। বলছে আচ্ছা একটা কথা বলুন তো, কোনো দিন আমি শুনিনি বাড়ির মেয়েটা রান্না করতে গিয়ে তারপরে গ্যাস ওটা সিলিন্ডার পেটে গিয়ে মারা গেল। একটা জীবনে, আমার এত বছর বয়স হলো, একটা জীবনে তো এরকম ঘটনা শুনলাম। সব বউগুলোই কেন হয়? এখন সত্যি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি দেখা যায় তখন ওই বউগুলোই যারা আসে, তারপরে যখন পুলিশ এনকোয়ারি করে দেখা যায় আগেই রাগ ছিল, পছন্দ হচ্ছিল না, নানান রকম সব। তো এই হচ্ছে যে এই প্রশ্নটা ওইভাবে করছেন, বিদ্যা মায়া আর অবিদ্যা মায়া। আমরা ভীষণ ভালোবাসি বাচ্চাদের, লোকেদের, সবাইকে, কিন্তু কোনো অ্যাটাচমেন্ট নেই। আন্দামানে ছিলাম, ওই ছোটো ছোটো বাচ্চাগুলো থাকতো, ওদের বাবা মা ওদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে, তারা নিয়ে এসে পালন করতাম, খুব একদম সব কিছু করতাম ওদের জন্যে। তা কী করে ভালো খাওয়ানো যায়, কোনো একটা ভালো খাবার দিলে ওরা যখন খুব আনন্দ করতো, খুব আমারও ভালো লাগতো যে কীরকম উৎসাহ, এই সমস্ত। কিন্তু যিনি ছেড়ে চলে এলাম, একটুও মনে হলো না আচ্ছা ওদেরকে কে দেখবে, একটুও মনে হলো না। কেন জানি আমি আসার আগেও ওরা বেঁচে ছিল, আমি চলে যাবার পরেও ওরা ঠিকই থাকবে। সুতরাং আমি যে কদিন ছিলাম যতটা পেরেছি ভালোবেসে করেছি, কিন্তু ওই ছেলে হিসেবে না, গরিব হিসেবে না, ভগবান হিসেবে করেছি। তো এইটা আমার জীবন থেকে আমি বলতে পারি এটা বিদ্যা মায়া। ভালোবাসা তো ছিলই, স্নেহ তো ছিলই, কিন্তু সঙ্গে সঙ্গে এটা বিদ্যা মায়া। এখন যারা ওইটাই করছেন কিন্তু বদ্ধ হয়ে যাচ্ছেন, কিছুতেই তারা ওটা ত্যাগ করতে পারছেন না, সেটাকে বললো অবিদ্যা মায়া। তা ঠাকুর বলছেন একটা হচ্ছে বিদ্যা মায়া আর একটা হচ্ছে অবিদ্যা মায়া। এবারে বিদ্যা মায়া আশ্রয় করলে সাধুসঙ্গ, জ্ঞান, ভক্তি, প্রেম, বৈরাগ্য এইসব হয়। বিদ্যাকে যদি আমরা, বিদ্যা মানে জ্ঞান, কিসের জ্ঞান? আমি তো চিরকাল থাকবো না এই শরীরটা, তাহলে এর পরে আমার কি হবে, কোথায় যাব, কে যাবে? আমার শরীরটা তো এখানে দাহ করে দেবে, এটা তো ঠিক আছে, তাহলে কি আমি থাকবো কি থাকবো না, কোনটা থাকবে? তখন ওরা বলা হলো যে তোমার মনটা থাকবে, কারণ মন তো বায়বীয়, মনটাকে তো ধ্বংস করা যায় না। আর মনটা মানে কি? মনের মধ্যে যত ইমপ্রেশন, মনের মধ্যে যত চিন্তা, সুতরাং ওই চিন্তাগুলোকে একটু ভালো করে ফেলতে হবে। সেটা কে বলে দেবে? ওই সাধুসঙ্গ। তো সাধুসঙ্গ বলতে গিয়ে এখানে বলছেন সাধু কে? তো বলছেন লোভ মোহ রুষাম যস্য তনুতান দিনম ভবেত যথা শাস্ত্র বিহরতি স কর্মসু স সজ্জনা। এখানে ওই বশিষ্ঠ উনি বলছেন, বশিষ্ঠ মুনি শ্রীরামচন্দ্রের পরিবারের, তিনি রঘুকুলের গুরু ছিলেন। তিনি বলছেন লোভ যার নেই, লোভ মানে কোনো কিছু পাবার একটা বাসনা, উগ্র বাসনা, পাওয়ার একটু বাসনা হলো তা ভুলে গেল। ছোট বাচ্চাদের যেমন হয়, একটা বল দেখলো নেবো নেবো, বা একটা বেলুন দেখছে নেবো নেবো, আবার একটা অন্য কিছু দেখলে এটা ভুলে গেল, ওইটা আবার, এটাকে ঠিক লোভ বলা যায় না।
লোভ হচ্ছে কোনো একটা জিনিস দেখলাম আর সেটা পাওয়ার জন্যে ছলে বলে কৌশলে কোনোভাবে সেটাকে অ্যাকোয়ার করা, ওটা হচ্ছে লোভ। তো এই যে লোভ, আর একটা মোহ, মোহ হচ্ছে আমরা একটা জিনিসকে একরকমভাবে ভেবে তাতে আকৃষ্ট হয়ে পড়ি। আমি ভাবি, ভেবে মনে হয় ওরে বাবা ওটা না পেলে কি করে বাঁচবো, ওটা কীভাবে, এটা হচ্ছে ভুলটাকে ভেবে দিই। তাই লোভ, মোহ। আর রুষাম মানে হচ্ছে ক্রোধ। ক্রোধ কখন হয়? যখন আমার একটা ইচ্ছা পূরণ হয় না, বাসনা পূরণ হয় না, তখনই আমি রেগে যাই। যখন সব কিছু ঠিক মতো হচ্ছে, আমি যা বলছি তাই হচ্ছে, কে রাখবে? কেউ তো রাখবে না। তো রাগটা, ক্রোধ কখন আসে? ওইটার জন্যে। তা আপনাদের বলেছিলাম বোধহয় যে ট্রেনিং সেন্টারে একজন আমাদের মাস্টারমশাই ছিলেন, সাধু, তিনি আমাদের সংস্কৃত পড়াতেন। তো কোনো দিন আমাদের দিকে তাকাতেন না, মাথাটা নিচু করে থাকতেন সবসময়, কিন্তু সবাইকে চিনতেন। আর কী করে যে দেখতেন বুঝতে পারতাম না, নামগুলো সব মনে থাকতো। তখন একদিন একটি ছেলে প্রায় ক্লাসটা শুরু হবে ওই ব্রহ্মচারীটি তাড়াতাড়ি করে এসে শেষের দিকে বসেছে, কিন্তু ওই চেয়ারটাকে টেনে বসেছে, খুব জোরে আওয়াজ হয়েছে, কাঠের চেয়ার। তখন উনি ওখান থেকে বলছেন, আপনার ক্রোধের কারণ, আপনি করে বলতেন। তো বলছেন, তো ওর নামটা আমি বলছি না, তো আপনার ক্রোধের কারণ। তখন বলছি নাম হয় আমি রাগিনি। তো বলছে ওই যে চেয়ারটির ওপর ক্রোধ প্রকাশ করবেন না, ওটা ভেঙে গেলে আবার আমাদেরকে তৈরি করতে হবে, তো সেই কারণে চেয়ারটির ওপর ক্রোধ প্রকাশ করবেন না। তো ওই ক্রোধের কারণ একটা ধরা পড়লো সত্যি সত্যি পরে, যে তো আমাদের তো ওই ছোটোখাটো ব্যাপার। ও একটা গরম জল করে রেখেছিল আর তার মধ্যে সাবান দিয়ে রেখেছিল, যে পরে গিয়ে ওর জামা কাপড়গুলো ভেজাবে, এবং ইতিমধ্যে আরেকজন ব্রহ্মচারী ওর মধ্যে জামা কাপড় ভিজিয়ে দিয়ে চলে গেল একটা বালতির মধ্যে। আর আমাদের ওই সাবান দিত, আমরা বলতাম যে এটা দরকার হলে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা যায়, শক্ত শক্ত, খুব শক্ত শক্ত, বড় বড়, আপনারা দেখেছেন কিনা জানি না, হলদে হলদে এরকম শক্ত বড় বড়, আর ওইগুলো একটা এরকম থাকতো, তাদের ঘষে ঘষে ওখান থেকে ওটা করতে হতো। তো একটা করে, হ্যাঁ, ওই সাবান দিত কাপড় কাচার জন্যে, আর একটা করে সাবান প্রায় ওই রকমই গায়ে মাখার জন্যে। শেষই হতো না ওই সাবানটা, যতই ঘষো চামড়াটা ঘষে ঘষে পরিষ্কার হতো, আসলে সাবান দিয়ে হতো না। তো যাই হোক, কোথা থেকে কিনতো কে জানে। তো এখন অবশ্য অবস্থা অনেক ভালো হয়েছে, আমাদের সময় পয়সা কড়ি কম ছিল, তো ওই রকম ওইটা দিয়ে, আচ্ছা, ওর মধ্যে দৌড়ে গিয়ে জলটা গরম করেছে, করে তারপরে রেখে রেডি করে জাস্ট জামার কাপড়গুলো আনতে গেছে, আরেকজন মধ্যে ডুবিয়ে দিয়ে পালিয়েছে। ও এসে দেখছে পুরো জলটা ভর্তি। আর তখন প্রেয়ারের ক্লাসের টাইম হয়ে গেছে বলে ঝগড়া করতে পারিনি, কে দিয়েছে খুঁজতেও পারিনি, ও চলে এসেছে। আর সবই তো সাদা কাপড়, সাদা পাঞ্জাবি আর সাদা ধুতি, কার কোনটা কী করে বুঝবে? তো যাই হোক, তো উনি রাগ প্রকাশ করেছে, ঠিক ধরেছেন, আপনার ক্রোধের কারণ বলে ধরেছেন ওকে। তো ক্রোধটা কেন হয়? যখন আমার ইচ্ছাটা পূর্ণ হলো না, সেই কারণে আমি রেগে যাই। তখন উনি ওই রকমভাবে বলছেন যে লোভ মোহ রুষাম যস্য তনু তান দিদাম ভাবে, ওটা কমে 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 যাচ্ছে। সত্যি কথা বলতে কি, আমার নিজের জীবনে দেখছি আমারও ভীষণ রাগ ছিল, আর গায়ে একটু শক্তি বেশি ছিল, বক্সিংও শিখতাম, একটু চান্স পেলে একটা ঘুষি মেরে। তো এখন কিন্তু ঘুষি মারার চান্স পাওয়া যেত না, কেউ ঝগড়া করতো না, সেই কারণে। তো যাই হোক, একটা সর্বদাই একটা ইচ্ছা হতো ওর সঙ্গে মারামারি করব। কিন্তু তারপরে দেখলাম যত সাধু হয়ে আস্তে 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 একদম রাগই আসে না একেবারে কারোর ওপর। আমার নিন্দা করছে খুবই বুঝতে পারছি, কিন্তু তবু রাগ আসে না। এটা আমি ঠাকুরের কাছে খুব কৃতজ্ঞ, কেননা এই যে ক্রোধটা না চলে গেলে খুব মুশকিল। আর ক্রোধ চলে গেছে মানে প্রভুর কৃপায় খানিকটা লোভ আর মোহটাও গেছে, মানে অনেকটা, কিন্তু পুরোটা যায়নি। তনুতান দিদাম ভাবে, এটা চলছে। যথা শাস্ত্র বিহরতি, এই শাস্ত্র বিহরতি মানে শাস্ত্র অনুযায়ী জীবনযাপন করে। তো শাস্ত্র কি বলে? যে সন্ন্যাসীর এক ধরনের জীবন হবে, ত্যাগের জীবন, এটা হচ্ছে শাস্ত্র নির্দেশ। সন্ন্যাসী সে শুধু শাস্ত্র পড়বে, শাস্ত্রটা অনুধ্যান করবে এবং তার জীবনে পালন করবে, সেইটি সে আবার মানুষের মধ্যে প্রচার করবে, এটাই তার কাজ, অন্য কোনো নেই। সেই জন্য সামাজিক মুভমেন্টের মধ্যে, রাজনৈতিক কোনো বিপ্লবের মধ্যে সন্ন্যাসী থাকবে না, থাকা উচিতই না। সন্ন্যাসীর ধর্মই নয় সেটা। আমরা ভুল করে ফেলি, বিশেষ করে বাঙালিরা,
যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে নাটক আছে সেখানে সন্ন্যাসী সম্প্রদায়ে তারা দল বেঁধেছে, কেননা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এইটা আগে, এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ওরা মোটেই সন্ন্যাসী ছিল না, ওরা ছিল যে কপাল কুণ্ডলা ইত্যাদি ইত্যাদি সেই গল্পগুলো। তো ওরা গেরুয়া পরে থাকতো বটে, কারণ গেরুয়া পরলে একটু সুবিধে থাকে আর লোকেরা রেসপেক্ট করে, বিশ্বাস করে, সেই জন্যে। কিন্তু ওরা সন্ন্যাসী ছিল না। যখন সন্ন্যাস নেওয়া হয় একদম সেই ট্র্যাডিশনালি যখন সন্ন্যাস নেয়, এটা কিন্তু তান্ত্রিক সন্ন্যাস বা বৈষ্ণবদের সন্ন্যাস না, এটা হচ্ছে বেদান্তের সন্ন্যাস। বেদান্তের সন্ন্যাসীর ভাবটাই আলাদা। তো ওই সন্ন্যাস যখন নিচ্ছে, সে প্রতিজ্ঞাই করছে যে সমদৃষ্টি সম্পন্ন হব, কাউকে আমি আলাদা করে দেখব না। সেই জন্যে আমি কি করে পলিটিক্সের মধ্যে বা এসব মধ্যে যাব, সমাজে যারা আছে তারা করবে, কিন্তু আমি ভালো উপদেশ দিতে পারি, এরকম করলে ভালো, এরকম করা উচিত, এরকম করা উচিত না, এরকম, কিন্তু কখনোই নিজে ওর মধ্যে ইনভলভ হব না। তো সেইটা বলছেন যথা শাস্ত্র বিহরতি, আর সকর্মসু, নিজের কাজটা খুব সুন্দর করে সে করে। কি নিজের কাজ? ওই সন্ন্যাসীর কাজ হচ্ছে ধর্ম পালন, ধর্ম শিক্ষা। আর ধর্মটা কি? ধর্ম তো ভালোবাসা, ভালোবাসাটাই ধর্ম। যে সন্ন্যাসী নিয়েছে তার উচিতই হচ্ছে সকলকে ভালোবাসা। এই যে লোকেরা নানান রকমের দুঃখের কথা, কারোর এরকম ইচ্ছা হচ্ছে, কারোর ওটা, আমরা করিটা কি? আমরা খুব করে গিয়ে মায়ের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি। বাংলায় একটা কথা আছে না, যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লা কি করে সাহায্য করবে? মোল্লার তো সাহায্য করার ক্ষমতা নেই। মোল্লা মানে হচ্ছে ওই ধর্মীয় গুরু, সেই মসজিদ মানে ওই ভগবানের কাছে গিয়ে কেঁদে পড়লো যে ওর না বড় কষ্ট হচ্ছে, তুমি একটু দেখে দাও, একটু ঠিক করে দাও, একটু করো। এইগুলো ছাড়া কিছু করার নেই। তো আমরা কি করি? ঠাকুরের কাছে প্রার্থনা করি। যখনই কেউ বলে ঠাকুরের কাছে খুব করে প্রার্থনা, ওর হয়তো অন্য জীবনে কিছু ছিল, কিন্তু এই জীবনেও খুব ভালো, আর অন্তত কষ্ট দিও না, এই খুব প্রার্থনা করি, এইটুকুই করতে পারি। তো সব কর্ম, এটাই হচ্ছে তার কর্ম। আর সজ্জনা, খুব ভালো মানুষ। ভালো মানুষ কাকে বলি? যাকে কিছু বললে সেইটা সে অন্যের কাছে বলে বেড়াবে না। আমি একটা কষ্ট পেয়ে কাউকে গিয়ে কিছু বলতে পারলে না, মনটা হালকা হয়। এটাও কিন্তু একটা বড় সেবা, জানেন। কারুর কোনো দুঃখ হয়েছে, তখন সে এসে আপনার কাছে মন খুলে বলছে, সেটা শুনে তাকে একটু উৎসাহ দেওয়া, কিন্তু কোনোদিন সেটাকে ডিসক্লোজ না করা কারুর কাছে। তাতে অপমান হয়ে যাবে, সমাজে ওর মর্যাদা রয়েছে, সেটা কখনো করতে নেই। তো এই হচ্ছে সজ্জন। সজ্জন মানে ভালো মানুষ। তো ভালো মানুষ আমরা কি করে বুঝবো? আমার কাছে কেউ একটু ডিসক্লোজ করলো, সঙ্গে সঙ্গে চতুর্দিকে সবাইকে বলে বেড়াতে লাগলাম, একেবারে না, সেটা কখনো করতে নেই। তো এই যারা, তিনি হচ্ছেন সাধু। সাধু সঙ্গ করতে গেলে এই হচ্ছে সাধুর কোয়ালিটি। তো এইটা ভালো করে বুঝে এটা করতে হয়। কে সন্তি সন্ত? এবারে শঙ্করাচার্য নিজেই নিজেকে প্রশ্ন করছেন। আদি শঙ্করাচার্য, আপনারা হয়তো জানেন যে আমাদের ভারতবর্ষে এখনও 4 জন শঙ্করাচার্য আছে। শঙ্করাচার্য একটা পোস্ট। তো ওই যে 4টি মঠ আদি শঙ্করাচার্য আমরা বলি, আদি মানে প্রথম যিনি, যে তিনি করে দিয়ে গেছিলেন, তাতে 4টি মঠে যে 4 জন ইনচার্জ থাকেন তাদেরকেও শঙ্করাচার্য বলা হয়, ওটাই পোস্ট। তো এই 4 জন শঙ্করাচার্য হচ্ছেন ওই ট্র্যাডিশনাল, কিন্তু আমরা যখন বলি আদি শঙ্করাচার্য, তিনি শুরু করেছিলেন। তো এই আদি শঙ্করাচার্য তিনি নিজেকে প্রশ্ন করছেন, কে সন্তি সন্ত, কাকে আমি বলবো সাধু? উনি নিজে বলছেন, অখিল বীত রাগাহা। বীত মানে চলে গেছে। কি চলে গেছে? রাগ। রাগ মানে বাসনা। আমাদের বাংলায় রাগ মানে হচ্ছে ক্রোধ, যেটাকে আমরা সংস্কৃতে ক্রোধ বলি, বাংলায় ওটাকেই বলে রাগ। আর সংস্কৃতে রাগ মানে হচ্ছে বাসনা।